পরার্থ শব্দের অর্থ কোনটি? পরার্থ শব্দের অর্থ হলো পরোপকার। উত্তর হবে খ, পরোপকার। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? এটি সকলে জানো, বীরবল হলো প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। সাহিত্যের মধ্যে সাহিত্যিকের কি প্রকাশ পায়? উত্তর হবে মনের আনন্দ প্রকাশ পায়। 4 নম্বর দেখো, যে সাহিত্য শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রচিত হয়েছে তা কি রকম? তা হলো ব্যর্থ। সাহিত্য কখনো শিক্ষা দেওয়ার জন্য রচিত হতে পারে না প্রমোদ চৌধুরীর মতে। 5 নম্বর দেখো, সাহিত্য পশ্চিমকালেও স্কুল মাস্টারির ভার নেয়নি। এটি দ্বারা কি বোঝায়? এটি দ্বারা বোঝায় সাহিত্য চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এটি নিজের ইচ্ছায় পড়তে হয়। সাহিত্য খেলা প্রবন্ধের মূল তত্ত্ব কি? মূল তত্ত্ব হলো আনন্দদান। এরপর 7 নম্বর প্রশ্ন দেখো, সাহিত্য খেলা প্রবন্ধের উল্লেখিত হীরক ও কাচ যমজ হলেও সহোদর নয় বাক্যটিতে হীরক ও কাচের মধ্যে বাস্তব সম্পর্ক কি? বাস্তব সম্পর্ক হলো দ্বীপ ও শিখার মতো। সাহিত্যকলা প্রবন্ধ অনুসারে শিক্ষকেরা শিক্ষার্থীদের হৃদয়ে কাব্যরস সঞ্চারিত করতে পারবেন না, তাই তাদের কি হয়? তাই তাদের কাব্যরসে অরুচি হয়। 2 জগপথ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের ক্ষেত্রে সর্বপ্রধান কর্তব্য। সাহিত্যকলা প্রবন্ধের এই বাক্যে উল্লেখিত 2টি বিষয় হলো, উত্তর হবে ঘ, স্বার্থ ও পরার্থ। প্রমোদ চৌধুরীর মতে মর্ত্যবাসীর পক্ষে কোথায় গমন করাটা নিন্দনীয়? উত্তর হবে খ, রসাতলে গমন করা। 11 নম্বর দেখো, কিসের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে? সমাজের মনোরঞ্জন করতে গেলে। উত্তর হবে ঘ। সাহিত্যকলা প্রবন্ধে পাঠক সমাজকে কি না করার পরামর্শ দেওয়া হয়েছে? উত্তর হলো মনোরঞ্জন। 13 নম্বর দেখো, তাদের হাতে এক করতে আর হয় না, কাদের সম্পর্কে এই কথা বলা হয়েছে? স্বনামধন্য শিল্পীদের সম্পর্কে। 14 নম্বর দেখো, কেননা তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব। সাহিত্যকলা প্রবন্ধে কাদের সম্পর্কে এই কথা বলা হয়েছে? এখানে লেখকদের সম্পর্কে এই কথা বলা হয়েছে। 15 নম্বর দেখো, সাহিত্যকলা প্রবন্ধে লেখকরা যথার্থ সামাজিক জীব কোন অর্থে? উত্তর হবে ব্যঙ্গার্থে। 16 নম্বর দেখো, কুশীলব শব্দের অর্থ কি? কুশীলব শব্দের অর্থ হলো অনুভূতি। 18 নম্বর দেখো, বাংলা গদ্য চলিত রীতি ব্যবহারের প্রবক্তাকে? এটি হবে প্রমোদ চৌধুরী, খ। 19 নম্বর দেখো, লিরিক্স এর অর্থ কি? এটি হবে উত্তর খ, গীতি কবিতা। 20 নম্বরে, শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য হলো বিশ্বের খবর জানা। এছাড়া যদি তোমাদের আরো এমসিকিউ প্রয়োজন হয় বা সৃজনশীল প্রশ্ন প্রয়োজন হয় বা সংক্ষিপ্ত প্রশ্ন প্রয়োজন হয়, আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য সেটি রেডি করব।